হ্যাঁ পাথরটারে সামনে নিয়ে কয়, পাথর তুই আমার স্বামীর এক চোখ অন্ধ বানায়া দে, আর এক পাও লুলা ব্যাংরা বানায়া দে। আচ্ছা কোন যদি হ্যাঁ এক চোখ অন্ধ হয়, পাশের বেচারা গো কথা বলেন না কেন? হ্যাঁ হ্যাঁ যদি এক পাও ল্যাংরা হয়, তাই পাশের দোনো পাও ল্যাংরা হয়েছে না? হ্যাঁ এখন স্ত্রীরা ডাক দেখ, এই সর্বনাশ তুই করছিস কি? আরে ভালোই তো করছি, তাও তো তুমি এক চোখ দেখতে পারবা, এক পাও দিয়ে হাঁটতে পারবো না। ওরা দেখতেও পারবো না, হাঁটতেও পারবে না। এমন হিংসুটি সমাজে আছে না নাই জোরে বলেন? তা আপনাদের মধ্যেও আছে? আছে এই রোগ আপনাদের মধ্যে আছে? নেই সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের আলহামদুলিল্লাহর আওয়াজ শুনে মনে হইল এক সপ্তাহ কিছু খান নাই, মনে হয় আপনারা অনেক দুর্বল। না হয় আল্লাহর সাথে আপনাদের হিংসা আছে মনে হয়। কি বলেন, কোনো হিংসা আছে যে আল্লাহর প্রশংসা আমার করার দরকারটা কি? কি বলেন, কোনো হিংসা আছে? যদি হিংসা না থাকে আমি আপনাকে বলবো, এই জবান দান করেছেন আল্লাহ, আসুন সেই জবানটাকে উন্মুক্ত করে আল্লাহ পাকের দরবারে আরেকবার কালিমাতুশ শুকর আদায় করে নেই, আলহামদুলিল্লাহ। আল্লাহর সাথে হিংসা করে অহংকার করে কোনো লাভ নাই। হিংসা করা ভালো না। আল্লাহর নবী বলেন তোমরা হিংসা করিও না। কি বলেন, হিংসা করা ভালো? জোরে বলেন। অহংকার করা ভালো? শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই যুগের শ্রেষ্ঠ আলিম, তিনি এক ওয়াকিয়া বর্ণনা করেছেন যে এক বেচারায় গরিব মানুষ জঙ্গলে গিয়া লাকড়ি টোকাইতো, সেগুলি বাজারে বিক্রি কইরা কোনো মতে তার জীবন যাপন করত। লোকটা খুব ভালো, কিন্তু তার স্ত্রী আছিল হিংসুট, মানুষের ভালো কোনোদিন দেখতে পারতো না। এরকম আমাদের সমাজেও কিছু মানুষ আছে, আছে না নাই? নিজে ভালো থাকতে চায় কিন্তু মানুষের ভালো পছন্দ করে না, আছে না নাই? স্বামী বেচারা ভালো, কিন্তু স্ত্রী বেচারায় হিংসা, এত হিংসা, মানুষের ভালো চায় না। তো স্বামী বেচারা গরিব মানুষ, প্রতিদিন গিয়া লাকড়ি টোকায়, যা ইনকাম করে এক বেলা খায় আর এক বেলা খাইতে পারে না। তো একদিন এই দারিদ্রতায় সে একেবারে নিরাশ হয়ে এক গভীর রাত্রে আল্লাহর দরবারে দোয়া কইরা বলে, আল্লাহ আমার এই দরিদ্রতার জীবন আর কবে দূর হবে? আমাকে তুমি একটু সফলতা দান করো, আমার রিজিকের একটু ওয়াসাআত প্রশস্ততা দান করো। এই দোয়া করতেছে। আমার কথা বুঝে থাকলে বলুন, মানুষের জীবনের রিজিক দেওয়ার মালিক কে? সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? তো এই বেচারায় দোয়া কইরা রাত্রে ঘুমাইছে। ঘুমানোর পরে রাত্রিবেলায় গভীর রাত্রে স্বপ্ন দেখতেছে, কে যেন ডাক দিয়া বলতেছে, হ্যাঁ উমুক, তুই যে দোয়া করছ তোর দোয়া কবুল হয়ে গেছে, যা তোর বাড়ির পিছনে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলের মাঝখানে দেখবে একটা বড় পাথর আছে। কি আছে? ওই পাথরটাকে তুই ঘরে নিয়ে আয়। ঘরে নিয়ে আইসা ওই পাথরকে সামনে রাইখা তুই যা চাবি তাই পাবি, যা চাবি তাই পাবি। লোকটা তার স্ত্রীকে ঘুমের থেকে না জাগাইয়া চুপচাপ কইরা জঙ্গলে চলে গেছে। যা দেখে স্বপ্ন মোতাবেক ওই পাথরটা ওখানে পড়ে আছে। সে পাথরটাকে গভীর রাত্রে নিয়ে আসছে। আইসা এখন বলছে, এই গভীর রাত্রে আর পাথর দিয়ে আমি কি করব? এই পাথরটাকে কোনো মতে একটা কাপড় দিয়া পেঁচাইয়া খাটের নিচে বইরা থুইয়া দিছে।
সকালবেলা ওই গরিব বেচারা আবার কাঠ টোকাইতে জঙ্গলে গেছে। এখন স্ত্রী যখন ঘুম ভাঙছে, সকালবেলা যখন ঘর ঝাড়ু দিতেছে, ওই ঝাড়ু দিতে দিতে দেখে খাটের তলে কি জানি দেখা যায়। এইটা আবার কি? তো খাটের নিচ থেকে পাথরটাকে বের করছে। বের কইরা দেখে পাথরের মধ্যে লেখা আছে তুমি যা চাবে তাই পাবে। এক পাশে লেখা কি আছে? কথা বলেন না কেন? কি নির্বাচনের জিকির করতে করতে কি ঠান্ডা হয়ে গেছেন গা? আল্লাহর জিকির করতে মনে চায় না? কি আপনাদের শক্তি আছে? আছে শক্তি? একটু শক্তি দেখায় দেন। নারায়ে তাকবীর। হইল না তো আল্লাহু আকবার কইয়া পুরা আমিন পারা মোহরি পট্টি মিয়া কাফায় লাইবেন কা মিয়া। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। হ্যাঁ, মোটামুটি আছে। তো বেচারা দেখতেছে, বেচারি দেখতেছে যে পাথরের সামনে লেখা আছে যা চাবে তাই পাবে। পাথরটারে ঘুরে দেখে অপর পৃষ্ঠায় অপর পাশে লেখা আছে তুমি যা পাবে তোমার প্রতিবেশী তার ডবল পাবে। এখন স্ত্রী কি হিংসুক? স্ত্রী কি ভাই হিংসা? পাথরে চামু আমি, আর আমি বা পামু তার ডবল কে পাইব? প্রতিবেশী। মানুষের ভালো দেখতে পারে না এরকম সমাজে লোক আছে না নাই? কথা বলেন আছে না নাই? হে আবার ওই পাথরটারে সুন্দর কইরা আবার গুটাইয়া থুইয়া দিছে। থুইয়া পাথরের কাছে চায় না। স্বামী বেচারা কাছ থেকে যখন আসছে, আইসা পাথরটাকে সামনে নিয়ে বলতেছে পাথর অনেক দিন হয়ে গেল, পোলাও কাকে বলে চোখেও দেখি নাই, গোশত কাকে বলে দেখি নাই, আমার এক পাতিলা গোশত আর এক পাতিলা পোলাওর ব্যবস্থা কইরা দে। ঘরের থেকে পোলাও আর গোশতের ঘেরান বের হয়ে গেছে। আচ্ছা আপনারা বলেন, এই বেচারার ঘরে যদি এক পাতিলা পোলাও হয় আর এক পাতিলা যদি গোশত হয়, পাশের বাড়ির কয় পাতিলা পোলাও হইছে? কথা বলেন না কেন? কয় পাতিলা গোশত হইছে? দুই পাতিলা গোশত হইছে। এখন এই পাতিলা বইরা যখন গোশত আর পোলাও হয়ে গেছে গা, স্ত্রী বেচারা দৌড়ায় গা সর্বনাশ করছো নাকি? কি হইছে? কি হইছে? কি করছি? কারে তুমি তো পোলাও চাইছো, তুমি কি পাশে পইরা দেখছো? কয় কি হইছে? কয় এখানে লেখা আছে যা চাবে তাই পাবে, অপর পাশে লেখা আছে তুমি যা পাবে প্রতিবেশী তার ডবল পাবে। তো চামু আমরা আর পাইব ডবল তারা, এটা কোনোদিন হতে পারে না। স্বামী বেচারা কারা এত হিংসা কইরা লাভ নাই, এত হিংসা কইরা লাভ নাই। আমরাও খাই তারাও খাক। কোনো মতে বুঝতেছে। দ্বিতীয় দিন আবার কয় পাথর এই ভাঙা কুড়ের ঘরে আর থাকতে মনে চায় না, আমার এই কুড়ের ঘরটার একটু দোতলা বানায় দাও। এখন যদি দোতলা হয় তাই পাশের বাড়ি কয়তলা হইছে? একটু আওয়াজ দিয়ে কন। হিংসা কার মধ্যে বেশি? বলেন কার মধ্যে বেশি? স্ত্রীর মধ্যে হিংসা বেশি। দোয়া করলা তুমি, দোতলা তোমার পাশের দিয়ে তাকায় দেখছো চারতলা হয়ে গেছে গা। এখন হ্যাঁ রাই গা পোলাও পাইলাম এক পাতিলা, বিল্ডিং হইল দোতলা, আমার পাশের প্রতিবেশীরা পাওয়া যায় চারতলা। হিংসায় হিংসুটি মহিলা হিংসায় পাথরের সামনে নিয়ে সরো, তুমি সরো সর। হ্যাঁ পাথরটারে সামনে নিয়ে কয় পাথর তুই আমার স্বামীর এক চোখ অন্ধ বানায়া দে আর এক পাও লুলা ব্যাংরা বানায়া দে। আচ্ছা কোন যদি হ্যার এক চোখ অন্ধ হয় পাশের বেচারা গো, কথা বলেন না কেন? হ্যাঁ হ্যার যদি এক পাও ল্যাংরা হয় তাই পাশের দোনো পাও ল্যাংরা হয়েছে না? হ্যাঁ এখন স্ত্রীরা ডাক দেখ, এই সর্বনাশ তুই করছিস কি? আরে ভালোই তো করছি, তাও তো তুমি এক চোখ দেখতে পারবা, এক পাও দিয়ে হাঁটতে পারবো না। ওরা দেখতেও পারবো না, হাঁটতেও পারবে না। এমন হিংসুটি সমাজে আছে না নাই জোরে বলেন? তা আপনাদের মধ্যেও আছে? আছে এই রোগ আপনাদের মধ্যে আছে?